সরকারের সঙ্গে ডাক্তার মাঝখানে কোনো দূরত্ব নেই। প্রতিবাদ করার অধিকার সকলের আছে। যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেই নিয়ে কথা বলেছেন। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব একাধিকবার বসেছেন। তাদের অনেকগুলো দাবিকে মান্যতা পর্যন্ত দেওয়া হয়েছে। আমার সঙ্গে কেউ যদি বসতে চায়, আমিও হাত বাড়িয়ে দিয়েছি। সরকারের সঙ্গে ডাক্তারদের তো কোনো দূরত্ব নেই। আর এই ইস্যুতেই এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সরকারের সঙ্গে ডাক্তারদের কোনো দূরত্ব নেই। আরজি করের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা নিয়ে আঙুল উঠতে শুরু করেছে। তবে দীর্ঘ সময় কেটে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও মজবুত করা যায়, তার জন্য যা যা করার দরকার সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। ডায়মন্ড হারবার মডেলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নয়া কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার স্বাস্থ্য পরিষেবায় তার সংযোজন সেবাশ্রম কর্মসূচি, যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা এলাকায় চলবে 2800টি স্বাস্থ্য শিবির। শনিবার আমতলায় ডক্টরস কনভেনশন অনুষ্ঠানে নতুন কর্মসূচিকে কর্মযোগ্য বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আরজি করের ঘটনার পর থেকে অনেকেই বলছেন যে শাসক দলের সঙ্গে নাকি ডাক্তারদের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাতে করে কি অভিষেকের এই কর্মসূচির জন্য আগামী দিনে সেই দূরত্ব কমবে? সাংবাদিকদের এই প্রশ্ন শুনে অভিষেক ব্যানার্জি বলেন যে দূরত্ব তো কোনো নেই, প্রতিবাদ করার অধিকার সকলের আছে। যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেগুলো নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসেছেন। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব একাধিকবার বসেছেন। তাদের অনেকগুলো দাবিকে মান্যতা দেওয়া হয়েছে, প্রশাসনিক রদবদল করা হয়েছে। কোনো দূরত্ব নেই। আমার সঙ্গে যদি কেউ বসতে চায় তাহলে কথা বলবো, কোনো অসুবিধা নেই। কি বলছেন তিনি শোনাবো। যারা প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার অধিকার তো সবারই রয়েছে। এবং যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করেছে, মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সাথে বসেছে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একাধিকবার বসেছে। তারা যে দাবিগুলো উঠিয়েছিল সেই একাধিক দাবিকে মান্যতা দেওয়া হয়েছে, প্রশাসনিক রদবদল সেভাবে করা হয়েছে। কোনো দূরত্ব নেই। যদি কেউ বসতে চায় আমার সাথে, আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি, বসুক। আমি আজকে মিটিংয়ে আমি মূলত বিল নিয়ে অনেক কিছু বলেছি। আমার মনে হয় আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে একমাত্র সমস্যা হচ্ছে ল। আমি আমতলা থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে সরকার আনুক, আমরা সমর্থন করব। তো সরকার তো আনেনি। আমি সেটাই ওদের বললাম যে আমরা আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস করে বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট করে রাজ্যপালের কাছে পাঠিয়েছি। রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রায় 2 মাস হতে চললো, বিলটা পড়ে আছে, আটকে রয়েছে। এই বিলটা যদি ছেড়ে দেওয়া হয়, এটা যদি আইনে পরিণত হয়, তাহলে যেই এই ঘটনা ঘটাক, এই মানে দানবগুলোর আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একই সঙ্গে ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমার কথা খারাপ লাগতেই পারে, কিন্তু আমি বলছি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যখন একজনের বিরুদ্ধে, সেই লোককে কেন 4 বছর জেলে বসিয়ে 3 বেলা জেলে রাখবো? কেন চরম শাস্তি হবে না? সমাজে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটা লোককে যদি 5 বছর জেলে রাখি, দায়রা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাকে 6 বছর জেলে রেখে দিনে 2বার চা, 2বার খাওয়ানোর খরচ 300 টাকা, মাসে 9,000 টাকা, বছরে 1 লক্ষ টাকা। সেই টাকায় গরিব মানুষের বাড়ি হয়ে যাবে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যে কোনো রাজনৈতিক দলের হোক, চরম শাস্তি হবে। এই নিয়ে বড় আন্দোলন করব, তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এছাড়া কোনো সুরাহা নেই। কি বলছেন তিনি শোনাবো। আমার বক্তব্য যে কেউ যদি, এটা খুব সেন্সিটিভ, কারোর ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। কেউ ভাবতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, সেই কথাগুলো বলা মানে তো আইনকে সম্মান না করা। আমি তা বলছি না। আমার বক্তব্য, যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই। একটা লোককে যদি আমি
5 বছর ধরে জেলে রাখি, আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1 লাখ টাকা। আমি 6 লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা, এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, এর মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন শুধু গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা, তাদেরকেও ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে, যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন? 3 মাস প্রতিবাদ হলো, আজকে বন্ধ হয়ে গেছে। আজও প্রতি 10 মিনিটে একটা করে হচ্ছে, আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা। কত লোক রিপোর্টই করে না। সম্মান নষ্ট হবে, পরিবারের লোক জানতে পারবে, পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে, এগুলো তো ধ্রুব সত্য। তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে? তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি, সিকিউরিটি এবং পরিকাঠামো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।